আমি আল্লাহ নিজে রেডি হয়েছি ডাইরেক্ট আমার বান্দাকে ডাকার জন্য। আমি আল্লাহ নিজে রেডি। মুয়াজ্জিন ডাকবে না, বাবায় ডাকবে না, মা ডাকবে না, ভাই ডাকবে না, কেউ ডাকবে না। এখন ডাকবে কি? অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ বলেন আমি ডাকার জন্য আসতেছি। কোথায়? প্রথম আসমানে। কোন সময়? ফজরেও না, জোহরেও না, আসরেও না, মাগরিবেও না, এশায়ও না, রাতের শেষ অংশ, শেষ ভাগ, ভোর রাত। ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন আর ডাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। ও জাহান্নামের আসামি গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় বানায় ফেলছো। ডানে তাকায় দেখো গুনাহ, বামে গুনাহ, সামনে পেছনে গুনাহ। মনে হয় আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি যদি গুনাহ করো কি পরিমাণ, পাহাড়ের থেকেও বড়। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা, রহমতের ভারী বোঝা পাহাড় থেকেও বড়। বান্দা কয় আল্লাহ আমার গুনার বোঝা জমিন থেকেও বড়। আল্লাহ বলে বান্দা আমার রহমত জমিন থেকেও বড়। বান্দা বলে আমার গুনার বোঝা বিশাল আসমান থেকেও বড়। আল্লাহ বলেন আমার ক্ষমা আর রহমতের দরজা তার থেকেও বড়। বান্দা তুই যদি একবার আল্লাহ বলিয়া দাও আর চোখের পানি তুই সারিয়া দাও, চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আমার রহমতের দরজা দিয়া তাকাইয়া আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা ভোর রাতে উঠিয়া ডাক দাও। কত আল্লাহর বান্দারা ভোর রাতে ঘুমায় না। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে ডাকতে আসছি, ওঠো সিজদায় পড়ে আমাকে ডাক দাও। ইয়া রাব্বি গফিরলি। আমি আল্লাহ একদিন ডাকি না, প্রতি রাত, প্রতিদিনের রাতের শেষ ভাগে আসি ডাকার জন্য। এত নিয়ামত দেওয়ার পরে, এত ডাকার পরও যারা উঠবা না, আমি আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দিব না। আমি আল্লাহ তোমার মতো নিমক হারাম মানুষের জন্য ভয়ঙ্কর জাহান্নাম বানায় রেখেছি, যেই জাহান্নামের এক সেকেন্ডের গরম সহ্য করা যাবে না, যেই জাহান্নামের ভয়ে আর গরমে হাসরের মাঠে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় ঈসা নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন। এমন অবস্থা হবে রে বাবা। আল্লাহর কোরআন সত্য, হাদিস সত্য, রাসূলের। এখনো সময় আছে, তওবা করো। দুনিয়াতে আল্লাহ অন্য প্রাণীকেও খানা দেন। গর্তের পিপিলিকার খানা কে দেন? নদীর ভেতরে হাজারো ধরনের মাছের খানা কে দেন? সকালবেলা পাখিটা উড়ে খোলা আকাশে, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় হাজির, কে খাওয়াইল? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? কিন্তু মানুষের খানা আল্লাহ আলাদা করে বানাইছেন। মানুষের খানার মতো পিওর এবং দামি খানা আর কোন প্রাণীকে আল্লাহ দেন না। মানুষের যত খানা সব পিওর। ভাত খাবেন চালটা কাভার করা, রুটি খাবেন গমটাও কাভারে আটকানো। ময়লা জামা আপনার পেটে গিয়ে ক্ষতি না করে। আবার এই ভাত বা রুটি খাওয়ার জন্য আপনার তরকারির প্রয়োজন, তাও আল্লাহ ব্যবস্থা করেছেন। কত ধরনের সবজি, আবার এই সবজিগুলো রেডি, কিন্তু মশলার দরকার কি? মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, এলাচি, এগুলো সরকার বানাইছে? কে বানাইছেন?
আল্লাহ কোরআনে বলেন ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, মশলাও বানাইছেন কে? আল্লাহ। এবার তোমার মশলা রেডি, এবার তোমার সবজিও রেডি, কিন্তু পাকানোর জন্য আগুনের প্রয়োজন। দুনিয়ার কেউ তোমার আগুনের ব্যবস্থা করে নাই, আল্লাহ আমাদের জন্য আগুনের ব্যবস্থাও করেছেন। যেই আগুন ঘর জ্বালায় দেয়, যেই আগুনে ফ্যাক্টরি জ্বালায় দেয়, যেই আগুন পুরা গ্রাম ধ্বংস করে দেয়, সেই আগুনে উপকারও করে, করে না? ওই আগুন না হলে ভাত পাকানো যাবে না, ওই আগুন না হলে তরকারি রান্না করা যাবে না, ওই আগুন না হলে কয়লা হবে না, কয়লা না হলে বড় বড় মিল ফ্যাক্টরি চলবে না। এই আগুন আল্লাহ আমার আপনার উপকারের জন্য দিয়েছেন। এবার আপনার কাছে তরকারি আছে, রান্নাও শেষ, কয়দিন এক তরকারি খাবেন? আল্লাহ জানেন তোমার রুচি কম, আল্লাহ আলাদা খানার আয়োজন করলেন, তরকারি বাদ দেবার মাছ খাও। কত হাজার ধরনের মাছ, সব তোমার জন্য নাকি? আল্লাহ মাঝে মাঝে খান? সব আমাদের জন্য। মাছ আর কতদিন খাবো? তাহলে আমি আল্লাহ ভিন্ন দিকে গোশত হালাল করলাম। গরু, ভেড়া, বকরি, পাখির গোশত খাও, উটের গোশত খাও, গোশত রেডি, মাছও রেডি, তরকারিও। রুচি নাই, ডাক্তারের ঔষধ খেয়ে রুচি বাড়ানোর দরকার নাই। রুচি বাড়ানোর জন্য আমি মেডিসিন দিলাম। একটা টমাটো লও, একটা শসা, দুইটা কাঁচামরিচ দিয়ে সালাদ বানাও, দেখবা সব তরকারি ছাড়া সালাদ দিয়া 2-3 প্লেট খেয়ে ফেলবা। কি যে বলে আমার খানার রুচি নেই, যদি কাঁচামরিচ একটা পায় কিচ্ছু লাগবে না। পানি ভাত দেখবেন 1 প্লেট একটা কাঁচামরিচ দিয়ে শেষ। আমি কি বানায় বলতেছি? আমার এর সাথে আরেকটু মজা নাও, লেবু নাও, আরো মজা। কে দিলেন? তাহলে খানাও খাইতেছি, মাছ, গোশত, ভাত, তরকারি সব আছে। আল্লাহ বলেন এটা দিয়ে তোমার শরীর তাজা থাকবে না, তোমার শরীরটাকে শক্তিওয়ালা বানানোর জন্য, তাজা রাখার জন্য আমি রব্বুল আলামিন আলাদা ভিটামিন ফলের ব্যবস্থা করেছি। 12 মাস আঙ্গুর, আপেল, কমলা, লিচু, বেদানা, আনারস আছে না নেই? 12 মাস আম, কাঁঠাল, কত মজার খানা। আল্লাহ বলেন সব তোমার আরামের জন্য। আল্লাহ বলেন আমাকে বেজার করে তুমি কাকে খুশি করবা? যে তোমারে সুযোগ পেলে মেরে ফেলবে তারে খুশি করো, আমি আল্লাহকে বেজার করে। যে স্বার্থের টানে একটা টাকাও দিবে না, জমিনের ভাগ দিবে না, তার পেছনে দৌড়াও সামান্য নগদ কিছু পাওয়ার জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, দয়াময় আল্লাহর দরবার থেকে তোমাকে দূরে সরায় দিল কে? কোন কারণে তুমি রবের করুণা থেকে দূরে সরলা? যেই আল্লাহ তোমারে ঘুম পাড়ায় না, উঠাইলে আর উঠা যাবে না। কে উঠায়? সেই আল্লাহকে ভুলে গেল কেন? সেই আল্লাহর মতো আপনার কেউ আসেনি। মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, সন্তান আপন না, কেউ আপন না। কে আপন? আল্লাহর মতো আপনার কেউ? দুনিয়াতে মানুষ মানুষকে দেয়, মনের মতো দেয় না।
আজকে চলে আমার টাকায়, অমুকের মাদ্রাসা আমার টাকায়, অমুকের মসজিদ আমার টাকায়। আল্লাহ বলেন আমি দেই না বলি না, দরজা সব সময় খোলা। আমি আল্লাহ দিয়া কোথাও দেই না। এ কারণে আমার দরজা থেকে হিন্দুরাও পায়, খ্রিস্টানেরাও পায়। আমার কাছে হিন্দু চাইলে দিব? দিব না। ভাই তুমি হিন্দু যাও। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খান না। দরজায় দাঁড়ায় থাকে, রাস্তায় মেহমান যাকে পাইবে তারে নিয়ে খাবে। মেহমান আসা বরকত, মেহমান আসা। অনেকে মেহমান পছন্দ করে না। নবীজি বলেন মেহমানদারি করাও বন্নত। মেহমান তোমারটা খায় না, ওর তকদিরে যা আছে তাই খায়। পয়গম্বর ইব্রাহিম নবী একদিন এক মেহমান হাইটা যাইতেছে, ভাই আসেন আসেন চলেন আমার ঘরের মেহমান হবেন। খানার প্লেট দিয়া জিগায় আপনি কই যাবেন? তাই পূজায় যাও। কই যাইব? বুঝতে বাকি আছে যেটা আমার ধর্মের না। কবে আপনি কি করেন? আমি আগুনের পূজা করি। সি 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 আমাদের মেয়ে খাবো, ওঠেন আপনার মেয়ে আমি খাবো না। লোকটা কষ্ট হয়েছে না? হ্যাঁ, অগ্নি পূজারী উঠা চলে যাইতেছে, কিন্তু আমার মাওলার কুদরতি অন্তরে বড় মায়ার জোশ আসছে। ওহী নাযিল করে বলেন ইব্রাহিম মাত্র এক বেলা বসাইয়া খানাও দাও নাই, অন্য ধর্মের কেন পূজারে পূজা করে এজন্য তুমি তারে ফিরাইয়া দিলা। কয় বেলা খাওয়াইছো? কয় এক বেলাও খাওয়াই নাই, মাত্র এক বেলার জন্য আনলাম। আল্লাহ কয় দেখ এই লোকটা এখন বুড়া হয়ে গেছে, দুনিয়াতে আসার পর থেকে আজ বুড়া হওয়া পর্যন্ত আমি মাওলা তো একবারও খানা বন্ধ করি নাই। আমি আল্লাহরে না খায় মারি নাই। সূর্যের আলো দিলাম, চাঁদের আলো দিলাম, বাতাস দিলাম, পানির ব্যবস্থা করলাম, খানার আয়োজন করলাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব নিয়ামত খাইয়া পূজা করে আগুনের, আমার বিরুদ্ধে শিরিক করে। আমি একবারও রাগ করিয়া খানা বন্ধ করি নাই। আর তুমি মাত্র এক বেলায় খানায় বসাইয়াও তার তুমি ফিরাইয়া দিলা। এটা কি ঠিক করলানি? ইব্রাহিম নবী বলে আল্লাহ তো ঠিক হয় নাই। দৌড় দিছে জোরে, দৌড় দিয়া তালাশ করে গেল কই অগ্নি পূজারী কোথায়। অনেক দূরে গিয়া ধইরা কয় ভাই মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে। বলে এখন আসছো কেন? আমার মালিক ওহী নাযিল করেছেন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে এক বেলার খানায় বসাইয়া আমি সহ্য করতে না পেরে ফিরাই দিছি। আমার আল্লাহ ওহী নাযিল করে বলেছে আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ বলছেন এত বছর 30-40 বছর পর্যন্ত আমি যেই বান্দার খানা বন্ধ করি নাই, আমি ইব্রাহিম কেন খানা বন্ধ করলাম? লোকটা আবার ফিরে আইসা কয় তোমার আল্লাহ এত দয়াময়, তোমার আল্লাহর এত দয়া আমি এতদিন বুঝতে পারি নাই। ও পয়গম্বর, আমারে আপনিও মাফ করে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মতো আপন কেউ নেই। আমার আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ বলেন বান্দা তুমি আমার দেওয়া নিয়ামত খাইয়া ভোগ
করিয়া কত নাফরমানি করেছো, আমি আল্লাহ তোমার উপরে বেজার হই নাই। আমি আল্লাহ, তুমি গুনাহ করে 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 তুমি একটা পাহাড় বানাইছো, গুনার পাহাড়। গুনার পাহাড়টা গর্তে বানাতে তোমার সময় লাগছে 50 বছর। এক রাতের গুনায় পাহাড় হয় নাই, 2 রাতের গুনায় পাহাড় হয় নাই। গুনাহ করেছো হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা। এত গুনাহ করতে 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 তোমার 40-50 বছরে বিশাল এক পাহাড়, তুমি গুনার পাহাড় বানাইছো 50 বছর লাগাইয়া। বান্দা, আমি তো সবসময় রহমতের দরজা দিয়া তাকায় আছি। যদি একবার আমার কাছে এসে মাথা নত করে বলো, ইয়া রাব্বি গফিরলি, ও আমার রব আমাকে মাফ করে দাও। তোর গুনার পাহাড় 50 বছর লাগায় যে পাহাড় গড়ছো, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না। এক মুহূর্ত তোরে ক্ষমা করে 50 বছরের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবি, কারণ আমি বড় আদর করে তোদের বানাইছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। সূর্যটা তোমার গোলাম, চাঁদ তোমার গোলাম, জমিনটা তোমার গোলামির জন্য, পাহাড় তোমার গোলামির জন্য। সব আমি তোমার জন্য ব্যবস্থা করেছি। বিনিময় কিচ্ছু চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, কিছুই চাই না। সূর্য বানাইছি আমি তোমার জন্য, চাঁদ বানাইলাম আমি তোমার জন্য। সূর্যটা তোমার গোলামি করে। সূর্য খালি আলো দেয়। হ্যাঁ, এই যে আমরা খানা খাই, যখন ধান হয় ক্ষেতের ভিতরে দেখছেন, তখন কালার কি? শুরুতে কালার কি জানেন? কেউ দেখেন না? ধান সবুজ, পাকলে কি হয়? কথা বলেন না কেন? এই যে যত গাছের ফলে, জমিনের ফসলে কালার হয়, সব কালার সূর্যের আলোর দ্বারা। দেখবেন তরমুজ আছে না, তরমুজ কি গাছে হয় না মাটিতে? তরমুজটা মাটিতে লেগে থাকে না? দেখবেন তরমুজ যেটা মাটির সাথে মিলানো, ওই অংশ সাদা আর বাকি অংশ কালারিং। কেন? সূর্যের আলো ওখানে লাগে নাই। আম গাছ দেখবেন, যেই পাশে সূর্যের আলো বেশি লাগে ওই পাশের আম কালার সুন্দর, যে পাশে লাগে না ও পাশে কালার আমে হয় না। এখন সব ফলে ফসলে কালার দেয় কে? সূর্য। কে দেয়? কিন্তু মজা এটা সূর্য দিতে পারে না। মিষ্টি, টক, ঝাল, লবণ, এই যত মজা, স্বাদ, এই স্বাদ আসে চাঁদের আলো দিয়া। কিসের আলো? এই দেখবেন তরমুজের যেই অংশে সূর্যের আলো লাগছে ওই অংশে চাঁদের আলো লাগছে, ওই অংশ মিষ্টি। যেই অংশ সাদা, চাঁদের আলো লাগে নাই, সূর্যের আলো, ওই অংশ মিষ্টিও না। যেই পাশের আমের ভিতরে দেখবেন আম গাছে চাঁদের আলো রাত্রে পরে বেশি, ওই পাশের আম মিষ্টি বেশি। যেই পাশে চাঁদের আলো আমের মধ্যে লাগে না, ওই পাশের আম মিষ্টিও লাগে না। তাহলে আমাদের জন্য সব, চাঁদ আমার গোলাম, সূর্য আমার গোলাম। আল্লাহ পায়, বান্দা এত নিয়ামত তোকে দেওয়ার পর বিনিময়ে আমি কিচ্ছু চাই না। আমি আল্লাহ তোকে বানাইছি ইবাদতের জন্য। কি জন্য? তার মানে নামাজ রোজা করবি, বিয়ে শাদী বন্ধ, বাড়ি ঘর বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, খালি নামাজ পড়বি না। একজন সাহাবী রহমতের নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় সারা রাত আমি নামাজে কাটাই, সারাদিন রোজা রাখবো আর জিহাদ করব, বিয়ে শাদী করব না, সংসার করব না। নবীজি বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম,
একা একা চলবা, এটা ইসলামে নাই। ব্যবসাও করবা, চাকরিও করবা, লেখাপড়াও করবা, সংসার চালাবা, এর মধ্য দিয়া আমি আল্লাহকে ডাকবা। এই ডাকের মজা, এই ডাকের ওজন বেশি। কি খারাপ জায়গায় থাইকা, ময়লা জায়গায় থাইকা জামা কাপড় পরিষ্কার রাখতে পারলে এটা না বাহাদুরি? ময়লার জায়গায় থাইকা ময়লা রাখা এটা বাহাদুরি না। ভালো জায়গায় থাইকা জামা কাপড় পরিষ্কার রাখার বাহাদুরি না। গুনাহের প্যান্ডেলে গিয়া যদি নিজের গুনামুক্ত রাখতে পারেন এটা বাহাদুরি বেশি।